পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়কে প্রত্যাশার বেশি বলছেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়কের চাওয়া এই ধারাবাহিকতা ধরে রাখবে বিশ্বকাপ পর্যন্ত। অন্যদিকে ৩-০-তে সিরিজ জয়ে পুরো মনোযোগী হওয়ার পরামর্শ জাভেদ ওমর বেলিমের। বলছেন মিরাজকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক রাখা উচিত। ১০০ দিনের বিরতি, বিশ্বকাপ ইস্যুতে টালমাটাল অবস্থা। তারপরেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দাপুটে বাংলাদেশ। পাকিস্তানকে ১১৪ রানে অল আউট করে জয় তুলে নেয়াকে দারুণ বার্তা হিসেবে দেখছেন সাবেকরা। তাদের হয়তো কিছু বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। নতুন খেলোয়াড় আছে, বাট তারা কিন্তু বেশ ভালো খেলোয়াড়। তো আমার মনে হয় ইটস নট অ্যাবাউট পাকিস্তান টিম। আই থিঙ্ক যে ওই নাহিদাটা স্পেল যেটা আসলে পুরো ম্যাচটার ভাগ্যটা গতিপথটাই বদলে দিয়ে। আমরা হয়তো 2-1 জিতলে খুব ভালো, বা 3 নিলে ওই হোয়াইট ওয়াশ এগুলো আমার পছন্দ না। বাট আমার মানে 3টা পয়েন্টগুলো আমাদের 3টা জিততে পারি, যেহেতু সুযোগ আসছে। পাকিস্তান একটু দুর্বল দল যেটা সবাই বলছে, কিন্তু আমার জন্য দুর্বল না, কারণ আমরা এখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না। ঘরের মাঠে এমন জয় আগেও এসেছে। ধারাবাহিকতা রাখতে পারেনি বিদেশে অথবা বড় মঞ্চে। বিশ্বকাপের আগে সাবেকদের পরামর্শ ধারাবাহিকতা রাখার সর্বোচ্চ চেষ্টা করা, 3 বিভাগেই উন্নতি ধরে রাখা। আমাদের এই পারফরমেন্সটা যেন ধারাবাহিক থাকে, যেন ওয়ান অফ পারফরমেন্স না হয়। এটাই যেন আমাদের ক্রিকেট যেন এমন হয়। আমাদের একটা ক্রিকেটের একটা সিগনেচার থাকা উচিত যে বাংলাদেশ ক্রিকেটটা এরকম, বাংলাদেশ টিম এরকম। 1 বছরের জন্য দায়িত্ব দেয়া মিরাজের উপর ভরসা রেখেছে বিসিবি। তবে বিশ্বকাপের আগে আবারও পরিবর্তন আসবে না তো? অপশনস কম, কিন্তু আপনি এর আগে আমরা ক্যাপ্টেন খুঁজে পাচ্ছিলাম না। আবার যেন শান্তকে নিয়ে কত হুলস্থুল হলো। আমার মনে হয় যেহেতু আমাদের একটাই খেলা যে আমরা টপ লেভেলে খেলি, তো ওই জন্য ওই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ ক্যাপ্টেন্সি অলওয়েজ চ্যালেঞ্জ যে কোনো ক্যাপ্টেনের। দ্বিতীয় সারির পাকিস্তান দল হলেও প্রথম ম্যাচের পর ছোট করে দেখার সুযোগ নেই বলছেন বাশার ও জাভেদ। বলছেন চেষ্টা থাকতে হবে ৩-০তে সিরিজ জেতার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।